জানাচ্ছি প্রিয় দর্শক, আপনাদের প্রিয় চ্যানেল এনটিভির পর্দায় দেখতে পাচ্ছেন পিএইচপি ইস্পাত কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2013 আজকের এই গুরুত্বপূর্ণ 23তম পর্ব। দর্শক, আজকের পর্বের শেষ প্রতিযোগী আমাদের মাঝে এখন আসবে বিবাড়িয়ার ছোট্ট বন্ধু হাফেজ ইমদাদুল্লাহ। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. قرآنا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. وكذلك أنزلناه قرآنا عربيا وصرفنا فيه من الوعيد لعلهم يتقون أو يحدث لهم ذكرا. قرآنا عربيا غير ذي عوج لعلهم يتقون. ضرب الله مثلا رجلا فيه شركاء متشاكسون ورجلا سلما لرجل. كتاب فصلت آياته قرآنا عربيا لقوم يعلمون بشيرا ونذيرا فأعرض أكثرهم فهم لا يسمعون. وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. صدق الله العظيم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই ছোট্ট বন্ধুটি কত সুন্দরভাবে কোরআনে কারীমের তিলাওয়াত করলো, যেইভাবে আমাদের সম্মানিত বিচারক বৃন্দ প্রশ্ন করেছিলেন। চলে যাচ্ছি জনাব হাফেজ আব্দুল হক আপনার কাছে। ইমদাদুল্লাহর তেলাওয়াতের দ্বারা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। অনেক অনেক মোবারকবাদ। প্রিয় দর্শক, চলে যাচ্ছি বিজিএম এর সম্মানিত সভাপতি জনাব আতিকুল ইসলাম আপনার কাছে। কি বলবো, বলার কিছু নেই। দেখলাম যে আমরা আসলে বৃথা, আমাদের জীবনটার বৃথা। ব্যবসা বাণিজ্য করলাম, অনেক কিছু করলাম, কিন্তু আসল যে জায়গাটায় শিক্ষা দরকার ছিল শুদ্ধ কোরআন, আমরা অনেক সময় ভুল করি। আমরা তো জানা হাতে জানা তো কয়েকটি সূরাই আমরা জানি, এগুলোর মধ্যে আমরা ভুল করি। আর আল্লাহর রহমতে 30 পারা কোরআনের মধ্যে সে কনফিডেন্টলি তারা বলে দিচ্ছে, উস্তাদ যে নিয়ে আছেন আপনিও বলে দিচ্ছেন, আর আছে কি না আছে ও বলছেন না, সে দাঁড়িয়ে আছে এভাবে কনফিডেন্টলি। আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত বিশেষ অতিথি
পিএইচপি গ্রুপের চেয়ারম্যান মোহতারাম আলহাজ সুফি মিজানুর রহমান। আল্লাহর জিকিরের সাথে আমরা যদি নবীজির জিকিরকে সংযুক্ত না করি তাহলে কিন্তু আমাদের জিকির পরিপূর্ণতা লাভ করবে না। কারণ আমাদের ইমানে, আমাদের নামাজে, আমাদের আকামতে, আমাদের আজানে, আমাদের তাশাহুদে, এই জীবনের সমস্ত ইবাদত বন্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির নামকে আল্লাহর সাথে সংযুক্ত করে দিয়েছেন। সুতরাং আমি আমার আজকে শেষ এই অনুষ্ঠানের শেষ মুহূর্তে আমার নবীজির আজমত শান সম্বন্ধে ছোট্ট একটু নাতে রসুল গিয়ে আমার কথা শেষ করব। আয়ে ইশকে নবী মেরে দিল মে ভি সমা জানা, আয়ে ইশকে নবী মেরে दिल में भी समा जाना, मुझको भी मोहम्मद का दीवाना बना जाना। कुदरत की निगाहें भी जिस चेहरे को तकती थी, उस चेहराए अनवर का दीदारे करा जाना। ऐ इश्क़ नबी मेरे दिल में भी समा जाना। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আমার বাচ্চা ইমদাদুল্লাহ যখন তেলাওয়াত করতেছিল ইউসুফ, আমার মনে হয়েছিল তার যে রিদিম ছিল, পড়ার মধ্যে যে সুরের লহরী ছিল, মনে হচ্ছিল যে কোরআনুল কারীম নুজুল হচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এই সন্তানদেরকে আপনি কবুল করুন, আমিন। তাদের এই কোরআনের আলোতে সারা বিশ্বকে আপনি আলোকিত করুন, আমাদেরকে হেদায়েত দান করুন, দোনো জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করুন। মুরব্বিয়ানে কেরাম, পিএইচপি গ্রুপ গত 5 বছর থেকে মাশাআল্লাহ আল্লাহর দয়া মেহেরবানিতে এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত আছে। এই বাচ্চা ইউসুফ একদিন সকালবেলা আমার সাথে গেলেন আমাদের বাসায় চট্টগ্রামে। আমার সাথে কোনো জানা নাই, শোনা নাই, পরিচয় নাই, কোনো টেলিফোন নাই, এমনি গিয়ে উঠছে। তো আমি চিন্তা করলাম যে কেন ওরা আসছে, আমাকে বললো এই প্রস্তাব। ফরচুনেটলি আমাদের কোম্পানির, আমার আল্লাহ 7 ছেলে আছে হুজুর, 7 ছেলের মধ্যে 1-2 জন যে ভাইস চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর, ওরা গিয়ে ফরচুনেটলি ওই সময়ে মানে আনশিডিউল ওইখানে হচ্ছে। আরো সারপ্রাইজিং, আমাদের যে মার্কেটিং ডিরেক্টর আছে খুলনার মোস্তফা আইসা ওইখানে হাজির হয়েছে, আনশিডিউল, কোনো প্রোগ্রাম নাই। এটাই হুজুর মনে রাখবেন যে আল্লাহর মর্জি মতো কোন যখন কাজ আল্লাহই করেন, সৎ কাজ, সুন্দর ভাবনা বাস্তবায়িত হবেই। কারণ এর সাথে মহাশক্তি বিধাতার করুণার স্রোত দ্বারা মিশ্রিত থাকে। কোন ভালো কাজ পৃথিবীতে আনফিনিশ থাকে না, আল্লাহর কুদরত থেকে এটাকে কবুল করেন। এই বাচ্চা ইউসুফ গেল, আমি তো বলি ইউসুফ এই কোরআনের আলো, প্রতিভার আলোককে কলম্বাস অফ কোরআনের আলো আমি বলতে চাই। থ্যাংক ইউ আল্লাহর কাছে শুকর, আমার ছেলেরা, আমাদের মার্কেটিং ডিলার সাথে সাথে আমাকে ফুল সাপোর্ট দিল। তারপরে ইনশাআল্লাহ আমাদের যাত্রা শুরু হলো। দোয়া করবেন কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ আমরা যেন এই প্রোগ্রামকে চালু, জারি এবং আমিন আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। আপনি চালিয়ে যান, আপনার সাথে ইনশাআল্লাহ আমরাও আছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। এই বলে বক্তব্য শেষ করছি। এবং সেই সাথে সাথে সাকিব যে সুন্দর কথা বললেন, আমরা সবাই জানি সাকিব একটা অন্য জগতের, কিন্তু আসলে স্যার কোরআনের জগতে চলে আসবে ইনশাআল্লাহ। এটা হলো আসল জগৎ, কিন্তু এটাই হলো আসল জগৎ। আমরাও যেরকম আমরা ব্যবসায় জগতে আমরা আছি, আমরা পোশাক জগতে আমরা আছি, উনি ওনার পিএসপি ইস্পাত জগতে আছে, সাকিব আছে একটা আমার ছোট ভাই চলচ্চিত্র জগতে। কিন্তু আসল জগৎ হলো এটাই। আমি প্রথমে বলেছি এটা একটা আল্লাহর একটি নিয়ামত। জি স্যার, একটি আল্লাহর নিয়ামত। আল্লাহ সবাইকে কোরআন হাফেজ করেন না আল্লাহ তাআলা। সুতরাং আমরা মনে করি এইটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে
আমাদের কোরআনের আমাদের সুন্নাহ মোতাবেক আমাদের চলতে হবে এই বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক মোবারকবাদ আপনাদের এই চমৎকার বক্তব্যের জন্য, এবং আমরা আশা করছি আপনাদের এই কথাগুলো আমরা সবাই মেনে চলতে পারলে আমাদের পথের পাথেয় হবে। আপনাদেরকে অনেক মোবারকবাদ। এবার আমরা চলে যাচ্ছি, আমাদের আরো একজন বিশেষ অতিথি আছেন, জনাব শাকিব খান। আপনার কাছে জানতে চাইবো, এই যে হাফেজ এমদাদুল্লাহ ছোট্ট বন্ধুটি যে তিলাওয়াত করলো, আপনার কেমন লাগলো, অনুভূতিটা কি? এমদাদুল্লাহর দিকে তাকালেই মনে হবে যে ওর চেহারায়, এই যে ছোট্ট শিশুটির দিকে তাকালে মনে হবে, যে কারোই মনে হবে যে আল্লাহর খাস রহমত ওর উপরে বর্ষিত আছে। এই অনুষ্ঠানে আসার আগে আমার শুধু একটি কথাই কিন্তু গত রাত থেকে বারবার মনে হয়েছে, যে আমি এই অনুষ্ঠানে যাচ্ছি একটি বিশেষ কারণে। আমরা সকলেই জানি আল্লাহ রাব্বুল আলামিন, মানে ওনার রহমতের কোনো শেষ নেই। উনি জঘন্যতর পাপীকেও কিন্তু উনি ক্ষমা করে দিতে পারেন চাইলে। তা আমার বারবার শুধু একটি কথা মনে হয়েছে যে দুনিয়ার এই ব্যস্ততার, এই কর্মব্যস্ততার মধ্যে আমরা সঠিকভাবে আল্লাহকে ডাকতে পারি না, দিনের কাজ করতে পারি না। আমি এই মানে রোজ হাসরে যেদিন আমার বিচার করা হবে, যেদিন আমাকে দাঁড় করানো হবে, আমার সমস্ত কর্মকাণ্ডের মধ্যে যদি কোনো ভালো কর্মকাণ্ড খুঁজে না পাওয়া যায়, আল্লাহ হয়তো ফেরেশতাকে জিজ্ঞেস করলেন উনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন না রেগুলার পড়েননি, উনি এই করেছেন না করেননি, এই করেছেন, ভালো কি কাজ করেছে, হয়তো আমার এই ফুটেজটি সেই দিন কাজে লাগবে। হয়তো ফেরেশতা সেই দিন আমার এই ফুটেজটি দেখাবে আর বলবে যে আল্লাহ উনি দিনের কাজ করতে পারেননি, কিন্তু উনি দিনের সাথে থেকেছেন, কোরআনের আলো এই অনুষ্ঠানে উনি থেকেছেন। উনি সেইখানে আপনার পছন্দের যে ব্যক্তিগুলো আছেন, হাফেজ, কারি, এই যে বিশিষ্ট ব্যক্তিগুলো, আপনার পছন্দের ব্যক্তিদের পাশে গিয়ে বসেছেন, তাদের সাথে বুক মিলিয়েছেন, তাদের সাথে কথা বলেছেন। এই উসিলায় হয়তো সেদিন আমি ক্ষমা পেয়ে যেতে পারি। আমার এই অনুষ্ঠানে আসার পেছনে কিন্তু এটাই সবচেয়ে বড় কারণ। ধন্যবাদ সকলকে, বিশেষভাবে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে যারা সম্মানিত বিচারক এখানে বসে আছেন। এক একজন আপনাদের আসলে শ্রদ্ধা জানানোর ভাষা আমার নেই। এক একজন বুজুর্গ ব্যক্তি, আপনাদের সাথে মুসাফা করাও অনেক ভাগ্যের ব্যাপার হয়। তো আপনারা বাংলাদেশের জন্য দোয়া করবেন, বাংলাদেশের সমস্ত মানুষের জন্য দোয়া করবেন যারা আসলে মুসলমান, হয়তোবা তারা আপনার কর্মকাণ্ডে থেকে হয়তো সঠিকভাবে পালন করতে পারে না, তাদের সকলকে, সবাই যেন সুন্দরভাবে ইসলাম ধর্মকে পালন করতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, কোরআনের পথে চলতে পারে। ধন্যবাদ সকলকে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ, আমাদের তাৎপর্যপূর্ণ কথা শুনলাম সম্মানিত অতিথিবৃন্দের কাছ থেকে, এবং আমাদের এই ছোট্ট ভাইয়াটির জন্য সবাই খুব দোয়া করেছেন। আমরা দোয়া করি আমাদের এই ভাইয়াটি আরো অনেক বড় হবে ইনশাআল্লাহ, কোরআনের আলো গোটা বিশ্বময় ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে অগ্রপথিক হবে। আল্লাহ কবুল করুন, আমিন। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আপনারা দেখছেন রিয়েলিটি শো আল কোরআনের আলো। সৌজন্যে রিজেন্ট লেক ব্যাংকুয়েটিং